জিল্লু খায়া দে। ঈদ উল ফিতরকে সামনে রেখে ঢালিউডে শুরু হয়েছে নতুন সিনেমার জমজমাট প্রস্তুতি। তার মধ্যেই দর্শকদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রাক্ষস। ট্রেলার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা। এই সিনেমায় নাকি দেখা যাবে একেবারে ভিন্ন ও ভয়ঙ্কর রূপে সিয়াম আহমেদকে। ট্রেলার দেখার পর অনেক দর্শকের প্রশ্ন, এটাই কি হতে যাচ্ছে ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা? পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা মুক্তির প্রস্তুতি চললেও রাক্ষস শুরু থেকেই কৌতূহলের কেন্দ্রে। গত বৃহস্পতিবার প্রকাশ করা হয় সিনেমাটির প্রথম পোস্টার। সেখানে দেখা যায় সামনে রক্তাক্ত লাশের স্তূপ, আর তার মাঝখানে কালো স্যুট পরে স্টাইলিশ ভঙ্গিতে চেয়ারে বসে আছেন সিয়াম। পোস্টারটি প্রকাশের পরই সিনেমা প্রেমীদের মধ্যে শুরু হয় তুমুল আলোচনা। এরপর শুক্রবার বিকেলে প্রকাশ করা হয় দ্বিতীয় পোস্টার। সেখানে সিয়ামের সঙ্গে দেখা যায় কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে। পোস্টারে সিয়ামের হাতের রক্তাক্ত চাপাতি, যা নায়িকার গলায় ধরে থাকতে দেখা যায়। এই পোস্টারেই ঘোষণা দেওয়া হয় ট্রেলার মুক্তির খবর। সেই ঘোষণার পর থেকেই শুরু হয় দর্শকদের অপেক্ষা। অবশেষে শুক্রবার দিবাগত মধ্যরাতে প্রকাশ পায় বহু প্রতীক্ষিত ট্রেলার। ট্রেলার প্রকাশের সঙ্গে সামাজিক মাধ্যমে লেখা হয় রাক্ষস মাঝরাতেই আসে, আর তখনই শুরু হয় কোপ। মাত্র 2 মিনিট 13 সেকেন্ডের এই ট্রেলার যেন এক ভয়ঙ্কর ও অন্ধকার জগতের দরজা খুলে দেয় দর্শকদের সামনে। ট্রেলারের শুরুতেই অন্ধকার ঘরে বসে সিগারেট টানতে টানতে দার্শনিক ভঙ্গিতে সংলাপ বলতে শোনা যায় সিয়ামকে। তার কণ্ঠে শোনা যায়, মানুষ বলে নারী কিসে আটকায়, নারী বলে মায়ায়, ভালোবাসায়, কিন্তু তার মতে নারী আটকে লোভে, আর সেই লোভ থেকেই জন্ম নেয় পাপ। সংলাপের পরপরই শুরু হয় একের পর এক নৃশংস হত্যার দৃশ্য। শান্ত পরিবেশ মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে, যেখানে ধারালো অস্ত্রের আঘাতে পড়তে থাকে একের পর এক লাশ। তবে ট্রেলারের মাঝামাঝি অংশে দেখা যায় একেবারে ভিন্ন আবহ। ভয়ঙ্কর গ্যাংস্টার চরিত্রের আড়ালে ফুটে ওঠে এক গভীর প্রেমের গল্প। নায়িকা সুস্মিতা চ্যাটার্জির প্রতি নিজের অন্ধ ভালোবাসার কথা বলতে গিয়ে আবেগঘন সংলাপ শোনান সিয়াম। বিলাসবহুল জীবন, সি প্লেনে ভ্রমণ এবং রোম্যান্টিক মুহূর্তের দৃশ্যগুলো ইঙ্গিত দেয় এই রক্তাক্ত জীবনের মাঝেও রয়েছে ভালোবাসার এক কোমল দিক। কিন্তু সেই কোমলতা বেশিক্ষণ স্থায়ী হয় না। মুহূর্তেই ট্রেলারে ফিরে আসে বিস্ফোরণ, গোলাগুলি আর তীব্র অ্যাকশন। এক পর্যায়ে এক খলনায়কের উদ্দেশ্যে দাঁত ভাঙা হুঙ্কার দিতে দেখা যায় সিয়ামকে। আবার বৃষ্টি ভেজার রক্তাক্ত শরীরে দাঁড়িয়ে তার আইতাসি সংলাপ দর্শকদের মনে আলাদা উত্তেজনা তৈরি করে। ট্রেলারের শেষ দৃশ্যেও রয়েছে এক ভিন্ন চমক। সেখানে চিকিৎসকের চেম্বারে সিয়াম ও সুস্মিতাকে দেখা যায়। স্ত্রীর গর্ভাবস্থাকে ঘিরে চিকিৎসকের কাছে সিয়ামের এক অদ্ভুত প্রশ্ন সিনেমাটির ডার্ক কমেডির দিকটিও প্রকাশ করে। সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান মৃদয়। তিনি আগেই জানিয়েছিলেন তার আগের সিনেমা বরবাদের তুলনায় রাক্ষসে থাকবে প্রায় 3 গুণ বেশি ভায়োলেন্স। নির্মাতার ভাষ্য অনুযায়ী এটি হবে একেবারে ভিন্নধর্মী একটি অ্যাকশন থ্রিলার, যা দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে। এছাড়াও ট্রেলারে দেখা গেছে বরবাদ সিনেমার জনপ্রিয় চরিত্র জিল্লুকেও। সেখানে ফোনে ভিডিও কলে সিয়ামকে বলতে শোনা যায়, হেই জিল্লু খাইয়া দে। এরপরই পর্দায় হাজির হন সেই চরিত্রে অভিনয় করা অভিনেতা শ্যাম ভট্টাচার্য, যা সিনেমা প্রেমীদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য বিষয় হল, এই সিনেমার মাধ্যমেই ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির। আজিম হারুন ও রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমাটি আগামী ঈদ উল ফিতরে প্রেক্ষাগারে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে রক্তাক্ত অ্যাকশন, অন্ধ প্রেম, ডার্ক কমেডি ও গ্যাংস্টার জীবনের নাটকীয় গল্প, সবকিছু মিলিয়ে রাক্ষস এখনই আলোচনার কেন্দ্রে। অনেক দর্শকেরই প্রশ্ন, ঈদের বড় পর্দায় কি সত্যিই নতুন এক রূপে দেখা যাবে সিয়াম আহমেদকে? সেই উত্তর মিলবে সিনেমা মুক্তির পরই।